চলো শুরু করা যাক। এটা আমাদের রিজনিং এর 23 নম্বর সেট। এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে, এখানে নেক্সট নম্বরটা বলতে হবে। আই থিঙ্ক এটা সবাই অ্যান্সার করতে পেরেছে। অ্যান্সার কি হবে এটার? অপশন 1 স্যার। সবাই অপশন 1 করেছে, অপশন 1 এটা সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এটা কি গ্যাপ দেখলে হয়ে যাচ্ছে? 9, 19, 29, 39, 49, একদম এটার গ্যাপ দেখলে হয়ে যাবে। ঠিক আছে, কি দেখলে হয়ে যাবে? দেখো 9, তারপরে 19, তারপরে 29, তারপরে 39, তারপরে 49, ব্যাস এটা 10 করে বাড়ালে হয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। দুইয়েরটা অপশন 2 হবে, অপশন 2 হবে। আচ্ছা দেখি এটা কি আছে। 7টি বাক্স একটি একটির উপরে রাখা আছে, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, এটা যদি রাখা থাকে এরকম, এবার আমাদের এখানে বলছে জি এর নিচে মাত্র 3টি বাক্স রাখা আছে, তাহলে 1, 2, 3টি ছেড়ে জি এখানে চলে আসলো। জি এবং এফ এর মধ্যে 2টি বাক্স রাখা আছে। এবার দেখো এখানে দুটো ছাড়লে এফ এইখানে, নিচে দুটো ছাড়লে এফ এইখানে, তাহলে দুটো পসিবিলিটি হচ্ছে। আমি এখানে দুটো লাইনের মধ্যে করে নিলাম। ডি এর ওপরে শুধুমাত্র বি রাখা আছে, তাহলে ডি এর ওপরে শুধুমাত্র যদি বি থাকে তাহলে ডি এখানে বসাই, তার উপরে শুধুমাত্র বি এখানেই বসবে, তাহলে এই পসিবিলিটি আমাদের ভুল হয়ে গেল। ই এর নিচে এবং সি এর উপরে কোনো স্থানে রাখা আছে, ই কে এর নিচে আর সি এর ওপরে, তাহলে ই এখানে হবে, ই কে এর নিচে বসালাম আর সি এর ওপরে বসিয়ে দিলাম, ব্যাস পুরোটাই কমপ্লিট। এর ওপরে কতগুলি বাক্স আছে? এর ওপরে একটা দুটো বাক্স আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2। আচ্ছা এটা কি সবার বুঝতে পেরেছো? ক্লিয়ার কি? ক্লিয়ার এটা? ইয়েস স্যার। নেক্সট আসো, 3-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 3 হবে। 3-এর সঠিক অ্যান্সার অপশন 3 হবে, ভেরি গুড। 4-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 1 হবে, ভেরি গুড। 5-এ আসো, অপশন 4। 5-এর সঠিক অ্যান্সার অপশন 4 হবে। আচ্ছা এটা একটু দেখে দিই কেন 4 হচ্ছে অপশন। এখানে বলছে, আচ্ছা এই যে বিবৃতি, সমস্ত ত্রিভুজ হলো আয়তক্ষেত্র, সমস্ত ত্রিভুজ হচ্ছে আয়তক্ষেত্র, সমস্ত বর্গক্ষেত্র হলো আয়তক্ষেত্র। এবার সমস্ত বর্গক্ষেত্রটাও আয়তক্ষেত্রের মধ্যে চলে আসবে, তাহলে সমস্ত বর্গক্ষেত্রটাও আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম, তাহলে আয়তক্ষেত্রের মধ্যে সমস্ত বর্গক্ষেত্র চলে আসলো। কিছু ত্রিভুজ হলো বর্গক্ষেত্র। এবার দেখো ত্রিভুজের সাথে বর্গক্ষেত্রের এখানে কোনো টাচ নেই, তার কেন টাচ নেই? তার কারণ এই স্টেটমেন্টে কোথাও বলেনি যে কিছু ত্রিভুজ বর্গক্ষেত্র, তার জন্য আমিও টাচ করে বানাইনি, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল। কিছু আয়তক্ষেত্র হলো বর্গক্ষেত্র। এবার দেখো কিছু আয়তক্ষেত্রের ভেতরে দুটোই আছে ঢুকে, তার মধ্যে কিছু, তাহলে এটা কারেক্ট হবেই, কারণ আয়তক্ষেত্রের মধ্যে যেহেতু দুটো ঢুকে আছে, একটার মধ্যে যদি দুটো আরেকটা ঢুকে থাকে তাহলে এখানে কিছু দিয়ে যা বলবে তাই কারেক্ট। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে যদি এটা টি এর সাথে রিলেশন বলে তাও কারেক্ট হবে, বি এর সাথে রিলেশন বলে তাও কারেক্ট হবে, তাহলে শুধুমাত্র 2 কারেক্ট, শুধুমাত্র 2 কারেক্ট। বোঝা গেল বিষয়টা? ইয়েস স্যার। 6-এ আসো। 6-এর, হ্যাঁ এটা বলবো স্যার এইখানে একটু কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা একটু 6-টা দেখি, 6টা, আচ্ছা 6টা দেখি। এখানে হচ্ছে, এখানে আমাদের বলছে, আচ্ছা দেখছি এইখান থেকে যদি স্টার্ট করি, এখানে আমাদের বলছে ই, তারপর এই সাইনটা দেওয়া আছে, তাই তো? এই সাইনটা দেওয়া আছে মানে আমাদের পুত্র, তাহলে ই পুত্র কার? এফ এর, তাহলে ই পুত্র হয়ে গেল কার? এফ এর পুত্র হয়ে গেল। তাহলে এফ, তারপর এটা দেওয়া আছে, এটা হচ্ছে স্ত্রী, তাহলে এফ স্ত্রী হয়ে গেল কার? জি এর স্ত্রী হয়ে গেল। তারপরে ভাগ আছে, ভাগ মানে আমাদের কি? আচ্ছা ভাগ তো দুই জায়গাতেই তো প্লাস, উপরেরটাই ভাগ হবে, প্লাস বি। এটাই ভাগ হবে না? কোশ্চেনটা ভুল আছে, এটা ভাগ হবে। ঠিক আছে ভাই, যে বুঝতে পেরেছো খুবই ভালো, এটা কোশ্চেনটা ভুল আছে। যদি এরকম থাকে না পরীক্ষা, তাহলে মার্কস পেয়ে যাবে সবাই। তাহলে এটা ভাই বলছে, তাহলে আমরা ভাই ধরে নিই। জি ভাই হচ্ছে এম এর, জি ভাই হচ্ছে এম এর। না স্যার, এটা স্যার নিচে হবে স্যার, মানে জি হলো এম এর বাবা, এটা ভাগটা 4 নম্বরে হবে, প্লাস ও জি আছে, ভাগটা 4 এটা বলছো? তাহলেই তো ওরা ভাই বোনের রিলেশন হবে। আচ্ছা ঠিক আছে, দেখি এটা পরেরটা, লাস্টেরটা করে দেখি। আচ্ছা এই কোশ্চেনটা ভুল আছে, এটা আমরা ছেড়েও দিতে পারি, কিন্তু কোশ্চেন আমরা সলভ করতে পারি তো, এমনি অসুবিধা নেই তো, পারবো সলভ করতে। ঠিক আছে, এমনি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বলছে, তাহলে ভাগ মানে যদি আমরা বাবা ধরি, তাহলে জি বাবা হয়ে যাবে কার বাবা হয়ে যাবে? জি বাবা হয়ে যাবে হচ্ছে এম এর বাবা হয়ে যাবে, তাই তো? তাহলে জি বাবা হয়ে গেল এম, তাহলে এরা দুজন যদি বাবা মা হয় তাহলে এরা দুজন কি হবে? ভাই বোন হবে। এম প্লাস প্লাস মানে হচ্ছে ভাই, তাহলে এম ভাই হয়ে গেল কার? এন এর ভাই হয়ে গেল। এবার আমাদের এখানে বলছে ই এন এর কি হবে? ই এন এর ভাই হবে, ই এন এর ভাই হবে। তাহলে এখানে কোনটা কি হবে? এখানে আমাদের এটা ভাগ হবে, লাস্টেরটা। ঠিক বলেছো। আচ্ছা এই কোশ্চেনটা ইজি ছিল কিন্তু কোশ্চেনটা ভুল ছিল, সবাইকে এটা বুঝতে পেরেছো? 7-এ আসো। 7-এরটা আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন 4। 8-এরটা আসো। 8-এর সঠিক অ্যান্সার
আটের Option আটের three. আটের আটের সঠিক অ্যান্সার অপশন 3। এটা তো অনেকে তাহলে গন্ডগোল করে ফেলেছো। 8-এর 3 হবে। কেন 3 হবে? এখানে কতগুলি প্রতীক আছে যাদের প্রত্যেকটি ঠিক আগের সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। আজকের সংখ্যাটি একটি বিজোড় মানে 1 3 এরকম হবে সংখ্যা, কিন্তু ঠিক পরের সংখ্যাটি একটি জোড় সংখ্যা, পরে একটা জোড় সংখ্যা মানে 2। তাহলে আগে একটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা 9 বলেছে। 9 বলেছে। একটি হ্যাঁ বিজোড় স্যার, সংখ্যা। ওইটা শুধু লক্ষ্য করিনি অনেকে। ও সরি সরি স্যার, সরি, আগেরটাও জোড় বিজোড় সংখ্যা। ওইটাই স্যার, দুটোই বিজোড় ওইটাই তাহলে লক্ষ্য আগের করে সংখ্যাটি নিয়েছি। একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু ঠিক পরের সংখ্যাটি একটি জোড় সংখ্যা নয়। আচ্ছা, মানে এটা তো বিজোড়ই হবে স্যার। এটা তো আমিও খেয়াল করিনি। হ্যাঁ, ঠিক আছে, একই ভুল সবার হয়েছে তার মানে। তাহলে এটা আমি দুটোই একাই- বিজোড় হবে, দুটোই বিজোড় হবে। তাহলে দেখো এখানে দুটো বিজোড় নেই, তাহলে এটা হবে না। তারপরে এখানেও তো আমাদের কোনো বিজোড়ের কোনো কাহিনী দেখতে পাচ্ছি না। আর 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 এইখানে একটা দেখতে পাচ্ছি, ডলার গেছে। এখানে একটা দুটো বিজোড় দেখতে পাচ্ছি, এইখানে একটা দুটো বিজোড় দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি না। তারপরে ওই দুটোই হবে স্যার। আর তো কোথাও দেখতে পেলাম না। আর এখানেও তো সব জোড় সংখ্যা, তাহলে দুটোই অ্যান্সার। খুব ভালো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সিলি মিস্টেক এক্সামে হয়ে যেতে পারে। এই 9টা অনেক সময় চোখে পড়ে না, আমারও যেমন চোখে পড়েনি এখন, ঠিক আছে। তারপরে হচ্ছে 9এরটা, 9এর সঠিক দুই। অ্যান্সার অপশন 2, অপশন 2 হবে, ঠিক। 10এরটা আসো, অপশন 4, অপশন 4, ভেরি গুড। 11, অপশন 4। অপশন 4, ভেরি গুড। আচ্ছা, এটা স্যার বলছি 11টা একটু বলুন না। 11টা একটু বলি। এইটাই স্যার গ্যাপ হচ্ছে, একটু 6 হচ্ছে 4 4 6 24 ইন্টু 4, 24 27 প্লাস 3, এটা ইন্টু হচ্ছে, এত দূর যাচ্ছে মানে অনেক দূরে গেলে মানে ইন্টু হচ্ছে, এটা 4 হচ্ছে, 4 গুণ। 4 গুণ হচ্ছে না, 4 গুণ ইয়েস স্যার, 7 প্লাস লাস্ট ডিজিট প্লাস 3, তাহলে এটা হবে কত, 4 গুণ। 4 গুণ করলে 4 4 4 অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। 12 এর সঠিক অ্যান্সার হবে অপশন 4। 4। 13 এর সঠিক অ্যান্সার হবে, 13 এর সঠিক অ্যান্সার হবে অপশন, বলো দেখি এটা। অপশন 4, অপশন 4 4। অপশন 4, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখি, এখানে বলছে সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সমস্ত আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রের ভিতরে চলে গেছে। সমস্ত বর্গক্ষেত্র ট্র্যাপিজয়েড, সমস্ত বর্গক্ষেত্র ট্র্যাপিজয়েড। আচ্ছা, একটা একটার মধ্যে ঢুকে থাকলে কিছু দিয়ে যা বলবে তাই কারেক্ট। সমস্ত ট্র্যাপিজয়েড, আচ্ছা সমস্ত ট্র্যাপিজয়েড কি কারোর মধ্যে আছে? নেই, সমস্ত ট্র্যাপিজয়েড সবার লাস্টে আছে, তাহলে এটা তো ভুল হবে। তাহলে শুধুমাত্র 2 কারেক্ট, এতটাই ইজি। নেক্সট আসো 14, 14 এর 4 তো, অপশন 4 স্যার। 15, 15 এর অপশন 3, অপশন 3। অপশন 3। আচ্ছা, এটা কি সবার হয়েছে? একটু কনফার্ম করো তো। ইয়েস স্যার, এটা সোজা স্যার। তারপরে আসো 16 এ, অপশন 2, অপশন 2, ভেরি গুড। 16 এর পরে হচ্ছে 17, অপশন 4, অপশন 4, ভেরি গুড। তারপরে হচ্ছে আমাদের 18, অপশন 1, অপশন 1, ঠিক আছে। 19, অপশন 1, অপশন 1, ঠিক আছে। 20, অপশন অপশন 4, স্যার। 4 অপশন 4 হবে। আচ্ছা, এটা একটু দেখি। এমন কতগুলি সংখ্যা আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি প্রতীক, ঠিক পরে আরেকটি সংখ্যা আছে? মানে দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা, একটা প্রতীক দুটো সংখ্যা নেই, একটা প্রতীক দুটো সংখ্যা আছে, এরকম দুটোই আছে। 21, অপশন 2। 2 অপশন 2 স্যার। অপশন 2 হবে, কারেক্ট। অপশন 2। একটু বলুন। এটা একটু বলবো। এক্স এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণে 5 কিলোমিটার, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণে 5 কিলোমিটার চালায়, তারপর সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার চালায়, বাম দিকে ঘুরে 5 কিলোমিটার চালায়, তারপরে কি করে, ডান দিকে ঘুরে 5 কিলোমিটার চালায়, তারপর ডান দিকে 5 কিলোমিটার গেল, ঠিক আছে। ওকে, এবার বলছে তারপর সে ডান দিকে 7 কিলোমিটার চালায়, ডান দিকে 7 কিলোমিটার মানে 5-এর থেকে একটু বেশি, তারপর সে ডান দিকে 10 কিলোমিটার চালায়, ডান দিকে 10 কিলোমিটার মানে এই 5 আর এই 5 মিলে 10, পুরো একদম ইকুয়াল হয়ে গেল। সবশেষে বাম দিকে 3 কিলোমিটার চালায়, বাম দিকে 3 কিলোমিটার গেল, বি বিন্দুতে পৌঁছায়। এবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য এই দিকে যেতে হবে, এদিকে কত যেতে হবে দেখো, 5-এর থেকে 7 গেছিলো, 2 এক্সট্রা গেছিলো, আর দিকে 3 মানে 5 কিলোমিটার ডান দিকে যেতে হবে। 5 কিলোমিটার ডান দিকে মানে 5 কিলোমিটার পূর্ব দিকে, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার কি? এটা একটু কনফার্ম করো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 21-এর পরে 22, অপশন 1 স্যার। অপশন 1 হবে, ঠিক আছে। 23, অপশন 1,
এটা তো এটা ভালো কোশ্চেন, 23-এর অপশন 1। আচ্ছা এটা লজিক কি, এটা তো দূরে আছে মানে কিছু একটা 5 দিয়ে গুণ গুণ করছে গুণ স্যার, টুন 5 হবে। 5 দিয়ে গুণ। আচ্ছা 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে ডাইরেক্ট, ইয়েস স্যার, ইয়েস ইন্টু স্যার। 5 ইন্টু 5, ভেরি গুড। তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। তারপরে হচ্ছে 24-এরটা, 24-এর স্যার 24 একটু দেখান না স্যার। 24-এরটা দেখাচ্ছি, অপশন 3 হবে। এটা কি হবে দেখি, একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে 3 3 6 7 জন ব্যক্তি 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। যে এর বাম দিক থেকে গণনা করলে জে এবং এল এর মাঝে 3 জন বসে আছে, 1 2 3 জন মানে এল এখানে। সি এর ডান দিক থেকে গণনা করলে এইখান থেকে এইটা দিয়ে স্টার্ট না করে পরেরটা দিয়ে স্টার্ট করি। এইসব কোশ্চেনে যা বুঝলাম পরেরটা দিয়ে এই লাইন দিয়ে স্টার্ট করলে সুবিধা বেশি। সি এর ডান দিক থেকে গণনা করলে কে এবং সি এর মাঝে 3 জন বসে আছে, 1 2 3, তাহলে সি আর কে এর মাঝখানে 3 জন। এবার পরের লাইনে ডি, কে এর ঠিক ডান দিকে বসে আছে, কে এর ঠিক ডান দিকে ডি বসে আছে। এ হলো সি এবং এল উভয়ের নিকটবর্তী প্রতিবেশী, তাহলে সি আর এল এর নিকটতম প্রতিবেশী, তাহলে সি মাইক অফ করে নেবে কারণ মাইক অন আছে। এ হচ্ছে সি আর এল এর প্রতিবেশী, তার মানে এ এখানে বসতে পারে, কিন্তু এখানে বসলে সি এর প্রতিবেশী হবে, এল এর প্রতিবেশী হবে না। তার মানে এ এখানেই বসবে আর এল এখানে বসবে, তাহলে দুজন দুজনের প্রতিবেশী। আর একজন পড়ে আছে যে কে এখানে অটোমেটিক্যালি বসিয়ে দাও। এবার আমাদের বলছে বি এর, ও সরি দুজন আছে এখনো, একজন না দুজন আছে। এবার আমাদের এখানে বলছে যে হলো এল এ, জে আর এল এর মাঝে এই যে জে এর বাম দিক থেকে গণনা করলে জে আর এল এর মাঝে 3 জন আছে। আর যে যদি এখানে বসাই 1 2 3, বাম দিক থেকে গণনা করলে জে আর এল এর মাঝখানে 3 জন আসছে, তাহলে এইখানে বাকি থাকলো বি, বি এখানে চলে আসবে। এবার বলছে বি এর বাম দিক থেকে গণনা করলে দ্বিতীয় স্থানে কে বসে আছে, বাম দিক থেকে গণনা করলে 1 2, দ্বিতীয় স্থানে এ বসে আছে। ক্লিয়ার কি, একটু কনফার্ম করো। ইয়েস স্যার। ক্লিয়ার। 25-এ আসো, 25 অপশন 3। অপশন 3 হবে, অপশন 3 হবে। একটু বলবেন স্যার। বলি এটা, এখানে আমাদের এটাতে কি হচ্ছে +1 হচ্ছে, তারপরে এটাতে কি হচ্ছে +4 হচ্ছে, তারপরে +9 হচ্ছে, তারপরে প্লাস কি হচ্ছে 16 হচ্ছে। তাহলে এইগুলো যদি 4 9 এরকম দেখো তাহলে ভাবে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, তাহলে পরেরটা হবে কত 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে হবে 25, 25 মানে হচ্ছে এদিকে তোমার 540 46। নেক্সট 26-এরটা, অপশন 3 স্যার। অপশন 3, 26-এর অপশন 3। এটা কি সবাই পেরেছো, একটু কনফার্ম করো তো। ইয়েস স্যার। এটার সাথে এটার যা রিলেশন এটা করিয়ে দেবো, নো স্যার। হ্যাঁ স্যার করিয়ে দিন। করিয়ে দিচ্ছি তাহলে। এ এইচ জে কিউ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ডি জে এম এস, A1 H8 J10 Q17 S19 M13 J10 আর ডি কত 4। এখানে কি হচ্ছে +3, এখানে হচ্ছে +2, এখানে +3, এখানে +2, তাহলে +3 +2 করলেই হয়ে যাবে। +3 যদি করি তাহলে হবে কত 25, 25 মানে ওয়াই, তারপরে হচ্ছে +2, লাস্ট ডিজিট দিয়ে দেখুন তাহলে। একদম একদম সবকটাই করে দিচ্ছি। তারপরে +3 হবে, +3 করলে ই হচ্ছে 5 মানে 8 মানে এইচ হবে, তারপরে +2 মানে জি হবে। ওকে ভাই, ক্লিয়ার কি, ক্লিয়ার ভাই। নেক্সট আসো, 27-এ আসো। অপশন 2 2 স্যার। অপশন 2 হবে, এটা সঠিক অ্যান্সার। এটা কি সবাই করতে পেরেছো 27-এরটা? ইয়েস স্যার। স্যার এটা একটু দেখাই। এটা দেখাবো। 7 জন ব্যক্তি আছে, একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে একটা সারি আঁকো, 1 2 3 4 5 6 7। উত্তর দিক মানে এদিকে উপর দিকে মুখ আছে, ওইটা উপর দিকটা উত্তর দিক, এটা বাম দিক হবে, এটা ডান দিক হবে, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে কে এবং জি এর মধ্যে 5 জন ব্যক্তি বসে আছে। তাহলে এটা আমি কোথাও বসাতে পারি না, ডাইরেক্ট আমি লিখে রাখি যে কে আর জি এর মাঝখানে 5 জন ব্যক্তি বসে আছে, সাইডে লিখে রাখি। এইচ জি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এই জি যেখানে বসে থাকবে, পরের লাইনে জি এর ঠিক বাম দিকে এইচ বসে থাকবে, তাহলে এইচ এখানে বসবে, ঠিক আছে। এটা পরের স্টেপটা লিখলাম। এইচ এবং স্যার, এস, এবার তো বসানো যাবে তাহলে। হ্যাঁ বসানো Yes, যাবে, sir. আমি পরে বসাচ্ছি, সবকটা একটু লিখে নিই। এইচ এবং এস এর মধ্যে কেবল এইচ এবং এস এর মধ্যে মাত্র একজন ব্যক্তি বসে আছে। এইচ আর এস এর মাঝখানে একজন ব্যক্তি বসবে, ঠিক আছে। এল জে এর বাম দিকে কিন্তু আই এর ডান দিকে কোন স্থানে বসে আছে। এল জে এর বাম দিকে, তাহলে এলটা জে এর বাম দিকে আর আই এর ডান দিকে কোন স্থানে আছে, আই এর ডান দিকে কোনো একটা স্থানে আছে। এবারে এদের মাঝখানে যে 5 জন আছে, এটা একটু ভালো কোশ্চেন বলতে পারো, ঠিক আছে। কোশ্চেনটা খুব একটা ইজি, হ্যাঁ ইজি কোশ্চেন না, এটা একটু ভালো কোশ্চেন। টোটাল 1 2 3 4 5 6 7 জন আছে তো, তাহলে আমরা যদি জি কে যদি আমরা এখানে বসাই,
তাহলে 1 2 3 4 5 জন, 5 জন ছেড়ে আমাদের কে Last এ এইখানে কে আসবে। বলবে আচ্ছা স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো কে 5 জনে চলে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি মনে হয় এখানে আরো দুটো পসিবিলিটি হবে, একটা পসিবিলিটি হচ্ছে জি এর বাদিকে এইচ আছে, ঠিক আছে, এইচ আর এস এর মাঝখানে একজন আছে। আর এবার আমাদের এখানে বলছে কি যে জে এর বাম দিকে হচ্ছে আমাদের এল বসবে, ঠিক আছে। তাহলে জে যদি এখানে বসে তাহলে এল এখানে বসবে, আর আই যদি এখানে বসে তাহলে এটা ডান দিকে চলে আসলো, এইটাই হওয়া উচিত। এবার বলছে সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কি আছে, বাম প্রান্ত থেকে 1 2 3 নম্বরের স্থানে আছে এল, এল আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আমি এখানে ভেবেছিলাম হয়তো পসিবিলিটি দুটো আসছে, বাট একটাই পসিবিলিটি হচ্ছে, ইজি কোশ্চেন আছে। ক্লিয়ার কি, বোঝা গেল Yes, কি? sir. ওকে ওকে, হ্যাঁ স্যার। নেক্সট আসো। 28, 28এরটা কি হবে? Option 2. অপশন 2। টু অপশন 2 হবে। 28-এর পরে 29-এ আসো। Option 2. 29-এর সঠিক অ্যান্সার কি হবে? 29-এর two. হবে সঠিক অ্যান্সার অপশন 2 একদম। 30-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 1। Option 3. Option 3, sir. 3 হবে, 3 হবে, ঠিক আছে। এই সংখ্যাটি প্রতিটি জোড় অঙ্কর সাথে 1 যোগ করা হয়, তাহলে এখানে 6টা হয়ে যাবে 7, 8টা হয়ে যাবে কি, আর কি বলছে বিজোড় থেকে 3 বিয়োগ করা হবে, তাহলে 3 বিয়োগ করলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3 বিয়োগ করলে এটা হয়ে যাবে 6, 1 যোগ করলে এটা হয়ে যাবে 9, 2 যোগ করলে 1 যোগ করলে 3, এটা 5, এটা হয়ে যাবে 2। এবার বলছে তবে গঠিত নতুন সংখ্যাগুলির মধ্যে সর্বোচ্চ হচ্ছে 9 এবং দ্বিতীয় সর্বনিম্ন প্রথম এটা আর দ্বিতীয় সর্বনিম্ন 3, এটার মধ্যে পার্থক্য কত? তাহলে 3 আর 9-এর পার্থক্য হচ্ছে 6-এর। দ্বিতীয় সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন মানে 2, দ্বিতীয় সর্বনিম্ন মানে 3, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 6-এর, এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে 30-এ কার কটা কারেক্ট হলো একটু বলো দেখি। 30। 30, 29টা 27, 29, 29টা 29, 30টা। Sir, 28টা, sir. দুটো silly mistake হয়েছে। 28টা সিলি মিস্টেক। এই যে বাড়িতে সিলি মিস্টেক হলে তো বুঝতে পারবে এক্সামে সিলি মিস্টেকগুলো কম হবে, হবেই না প্রায়। 28টা, আর কারো? 22। 22টা, ভেরি গুড। প্রত্যেকদিন চেষ্টা করবে একটা নাম্বার করে বাড়ানোর, আজকে 22টা যদি হয় কালকে 23টা, তারপরে দিন 24টা, তারপরে তোমরা চ্যাপ্টার ওয়াইজ করার পর আরও ইজি লাগবে, টেনশনের কোনো বিষয় নেই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আজকের ক্লাস এখানে আমাদের কমপ্লিট।